হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ বাদশাহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ওয়ালমার্ট একটি ওয়ার্ডপ্রেস থিম রয়েছে, এই থিমে কিভাবে ফুটার এডিট করতে হয় অথবা ফুটার বিল্ড করতে হয়। তো আমি এই ওয়ালমার্ট থিমের যে ডেমো ভার্সনটি রয়েছে সেটি আমার ওয়ার্ডপ্রেসে ইনস্টল দিয়ে দিয়েছি। তো ডেমো থেকে আমি এখন আপনাদেরকে এই ফুটার চেঞ্জ করে দেখাবো আর কি। তো সেজন্য আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাচ্ছি প্রথমত। তো ড্যাশবোর্ড থেকে এখানে ওয়ালমার্টের একটি অপশন আসতেছে। আগে আমরা ফুটারটি দেখে নেই এখন কি অবস্থা আছে। ফুটারটি এই মুহূর্তে এই অবস্থায় রয়েছে আর কি। তো আমরা চাচ্ছি এই ফুটারের যেই লেখা বা যে ডিটেলস চেঞ্জ করতে আর কি। তো সেটা করতে হলে আমাকে ওয়ালমার্টে যেতে হবে, গিয়ে এখানে ফুটার বিল্ডার। এখন দেখুন এখানে অলরেডি ডিফল্ট অবস্থায় 3টি ফুটার বিল্ড করা আছে। তো এই ফুটারগুলো এখন আমরা আমাদের দেখতে হবে যে এখানে কোন ফুটারটি কানেক্ট করা আছে সেটা আমরা দেখতে হলে আমাদের থিম অপশনে গিয়ে এখানে ফুটার সেটিংস যে ট্যাবটা রয়েছে ওই ট্যাবে যেতে হবে। এই থিমে যে জিনিসটা হয়ে থাকে, এই থিম অন্যান্য থিমের মতো ফুটারে আলাদা অপশন দেওয়া থাকে না। এই থিমে কি করতে হয়, একটা ফুটার বিল্ড করতে হয়, সেটা হচ্ছে ভিজুয়াল কম্পোজার দিয়ে। যেহেতু এই থিমের সাথে ভিজুয়াল কম্পোজার ফ্রিতে দেওয়া আছে, তাই এটি করতে কোনো সমস্যা হয় না। তো ভিজুয়াল কম্পোজার দিয়ে একটি লেআউট বানাতে হয়, ফুটারের লেআউট বানিয়ে সেটি পরে ফুটারে কানেক্ট করতে হয় এবং সেটি করতে হয় থিম অপশনের এই ফুটার সেটিংস থেকে। এখন ফুটার সেটিংসে দেখেন ফুটার 1 2 3। এখন আমরা যদি এখানে আরেকটি ফুটার বানাই সেটিও আমরা এখানে কানেক্ট করে দিতে পারবো আমাদের মতো করে যদি আমরা বানাই। তা এখন এই মুহূর্তে কানেক্ট করা আছে ফুটার 1। যদি রিলোড দিই দেখবেন এটা হচ্ছে ফুটার 1। তো আপনি চাইলে নতুন করে আপনার নিজের মতো করে একটি ফুটার বিল্ড করে নিতে পারেন। যদি আপনি ভিজুয়াল কম্পোজারে কাজ পারেন তাহলে আপনি অবশ্যই পারবেন একটি ফুটার বিল্ড করে নিতে। আর যদি না চান আমি বিল্ড করব না, তাহলে আপনি এটি যে ডিফল্ট রয়েছে এটিতে আপনি এডিট করে দিবেন। সেটি হচ্ছে আমরা ফুটার 1 এডিট করব। এখান থেকে আপনি অ্যাড নিউ দিয়ে নতুন ফুটার বিল্ড করতে পারবেন। তার পূর্বে আরেকটি কথা বলে নিই, সেটি হচ্ছে ভিজুয়াল কম্পোজারে ডিফল্ট অবস্থায় শুধু পেজগুলোকে ভিজুয়ালি এডিট করার অপশন দিয়ে থাকে, কিন্তু আলাদা মেগা মেনু অথবা ফুটার অথবা টেস্টোমিনিয়াল অথবা ব্লগ ওগুলোতে পারমিশন দেওয়া থাকে না। তো আপনাকে সেই পারমিশনটা আগে নিয়ে নিতে হবে, জেনারেট করে নিতে হবে। সেই ক্ষেত্রে আপনি এখানে যে ডাব্লিউপি প্যাকারি পেজ বিল্ডার রয়েছে এইটিতে আপনি যাবেন, গিয়ে এখান থেকে একটি পারমিশন জেনারেট করে দিতে হবে। আমার নেট একটু স্লো। তো এখান থেকে আপনি ভিজুয়াল কম্পোজারে যে অপশনে আসলাম, এখান থেকে রোল ম্যানেজারে ক্লিক করব। তো রোল ম্যানেজারে ডিফল্ট অবস্থায় পেজ অনলি দেওয়া থাকে, আপনি খেয়াল করলে দেখবেন পেজ অনলি দেওয়া থাকে। তো আপনি ওখান থেকে পেজ অনলি থেকে কাস্টম সিলেক্ট করবেন,
কাস্টম সিলেক্ট করে এখানে আপনি কি কি ভিজুয়াল কম্পোজার দ্বারা এডিট করতে চান সেটি আপনি সিলেক্ট করে দেবেন। আপনি চাইলে আপনার পোস্ট, প্রোডাক্ট, টেস্টিমোনিয়াল সবই আপনি ভিজুয়াল কম্পোজার দিয়ে এডিট করতে পারবেন। তো আমরা নর্মালি পোস্ট, টেস্টিমোনিয়াল এবং প্রোডাক্ট এগুলো ভিজুয়াল কম্পোজার দিয়ে করি না। আমরা মেইনলি যেটা করি সেটা হচ্ছে পেজগুলো আমরা ভিজুয়াল কম্পোজার দিয়ে এডিট করে থাকি। তো এক্ষেত্রে যেহেতু আমরা এই থিমে যেহেতু আমাদের ফুটারটাও বিল্ড করতে হবে, সেহেতু আমরা ফুটারে টিক চিহ্ন দিয়ে দেবো এবং মেগা মেনু ভিজুয়াল কম্পোজার দিয়ে এই থিমে বিল্ড করতে হয়, তাই আমরা মেগা মেনুটিতেও টিক চিহ্ন দিয়ে সেভ দিয়ে দিব। তো আমার অলরেডি সেভ করা আছে এই অপশনটি। তো এখন যেটি করব, এখানে দেখুন ভিজুয়াল কম্পোজার চলে আসছে, ভিজুয়াল কম্পোজারের লেআউট। তো আমি আপনাদেরকে লেআউটটা বুঝাই। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা রোতে 4টি কলাম রয়েছে। তো এই কলামে এরা ব্যাকগ্রাউন্ড দেওয়া হচ্ছে ব্ল্যাক, এবং এই কলামটি হচ্ছে মেইনলি, এই রোটি হচ্ছে মেইনলি এই যে 4টে অপশন রয়েছে, ফ্রি শিপিং, তারপরে গ্যারান্টি, তারপরে হচ্ছে সেফ পেমেন্ট, অনলাইন সাপোর্ট, এই 4টার জন্য এখানে 4টা কলাম নেওয়া হয়েছে। তো আপনি যদি এগুলো এডিট করেন আপনি এখানে দেখতে পাবেন কন্টেন্টটা। আর এখানে যে এলিমেন্টটা নেওয়া হয়েছে ভিজুয়াল কম্পোজারের, সেটি হচ্ছে ওয়ালমার্ট আইকন বক্স। তো এখানে দেখুন আইকন বক্সের স্টাইল 1 আছে, স্টাইল 2 আপনি চালিয়ে দিতে পারেন। তো স্টাইল 1 এর টাইটেল দেওয়া হয়েছে ফ্রি শিপিং, যেটি এখানে দেওয়া হয়েছে ফ্রি শিপিং, এবং এখানে কন্টেন্ট হিসাবে দেওয়া আছে ফ্রি অন অর্ডার ওভার 99 ইউএসডি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ওই একই সেম লেখাটাই রয়েছে, ফ্রি অর্ডার অন ওভার 99 ইউএসডি। তো এই হচ্ছে ফার্স্ট র এর কাজ আর কি। আপনি চাইলে আপনি অবশ্যই আপনার মতো করে বিল্ড করতে পারবেন। আপনি চাইলে এটা ডিলিট করে দিয়ে অন্য কিছু বসাতে পারবেন, সেটি আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো এটা আমি ক্লোজ করলাম। এরপর যে রটি রয়েছে সেটিতে রয়েছে 1 2 3 4টে, এটা তো 4টি কলাম রয়েছে কিন্তু আলাদা আলাদা সাইজ রয়েছে, সেটা আপনি এখানে কাস্টম করে দেওয়া হয়েছে আর কি। সরি, তো যে সেকেন্ড রটি রয়েছে সেটিতে 4টি কলাম নেওয়া হয়েছে এবং সেটি কাস্টম করা হয়েছে। এখানে আপনি কাস্টম দেখলে এখানে দেখবেন প্রথমটি নেওয়া হয়েছে 1/1, তারপর 1/2, তারপর 1/4, 1/4 দুটি নেওয়া হয়েছে। তো আপনি গ্রিডের হিসাব বুঝে থাকলে এই জিনিসটি বুঝবেন। তো এখন এইখানে যেটি আমরা ডেমো ফুটারে দেখে আসি যে কি করা হয়েছে। কারণ এখানে যে প্রথম কলাম এবং দ্বিতীয় কলামটি সমান রাখা হয়েছে, এবং প্রথম কলামে নেওয়া হয়েছে অ্যাড্রেস এবং দ্বিতীয় কলামে নেওয়া হয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, তারপর সাবস্ক্রিপশন বক্স, সোশ্যাল মিডিয়া, এগুলো আর কি। আর যে তৃতীয় এবং চতুর্থ কলামে নেওয়া হয়েছে ওয়ালমার্ট টাইটেল এবং কাস্টম মেনু। মানে এই কাস্টম মেনুটাই আপনি একটু সমস্যা হতে পারে, সেটি হচ্ছে এখানে কাস্টম মেনুটি কোথা থেকে আসলো। ধরেন এই যে এখানে মাই অ্যাকাউন্ট ইনফরমেশন, এই দুটো কিন্তু আলাদা আলাদা দুটো মেনু। তো এই মেনু দুটো আসছে কোথা থেকে সেটা আমরা দেখে আসছি। এখানে স্টাইল দেওয়া আছে মেগা মেনু না ভার্টিক্যাল দেওয়া আছে, মানে সোজাসুজি হবে। তো ভার্টিক্যাল থেকে এখানে টাইটেল এবং মেনু কানেক্ট করে দেওয়া হয়েছে মাই অ্যাকাউন্ট মেনু। তো এই মেনুটা তৈরি করা হয়েছে মূলত এখানে অ্যাপিরিয়েন্স থেকে মেনুসে। আপনি এখানে কিছু মেনু অলরেডি তৈরি করে রাখা হয়েছে এই ডেমোতে, তো আপনি আপনার মতো করে তৈরি করে সেটি ওখানে আপনি কানেক্ট করে দিতে পারবেন। তো এখানে দেখুন আপনি মাই অ্যাকাউন্ট 1,
এই মেনুটি ওখানে কানেক্ট করা হয়েছে আর কি। তো এখানে অলরেডি অনেকগুলো মেনু বিল্ড করা হয়েছে যেগুলো এখানে মেগা মেনুতে এবং ফুটারে কাজে লাগানো হয়েছে আর কি। তো এই দুটি কলামের কাজ সেমই করা হয়েছে, জাস্ট দুটো আলাদা আলাদা মেনু এখানে কানেক্ট করে দেওয়া হয়েছে। এরপর যেটা আসি আমরা সেটা হচ্ছে থার্ড যে রয়েছে, থার্ড রতে যেটা করা হয়েছে, থার্ড রতে হচ্ছে এই এই রটা আর কি, এইটুকু হচ্ছে থার্ড রো। থার্ড রোতে 3টা কলাম নেওয়া হয়েছে। থার্ড রোতে 3টা কলাম নিয়ে এখানে দেখবেন আপনি টাইটেল আছে এবং সিঙ্গেল ইমেজে সেই প্রোডাক্ট পেমেন্ট গেটওয়ের আইকনগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং ওয়ালমার্ট সোশ্যাল নেওয়া হয়েছে দ্বিতীয় কলামে, এবং তৃতীয় কলামে এগুলো সিঙ্গেল ইমেজ দিয়ে জাস্ট অ্যাপ ডাউনলোডে দুটো ইমেজ বসিয়ে দেওয়া হয়েছে। এবং যে ফোর্থ কলাম রয়েছে সেটিতে আপনি দেখতে পাচ্ছেন যে এটা এখানে র স্টিমেল করা হয়েছে, এখানে র স্টিমেল করে এই লিঙ্কগুলো বসানো হয়েছে। এবং সর্বশেষ যে কলামটি রয়েছে সেটা হচ্ছে আপনার ফুটার ক্রেডিটের এই কলামটি। এখানে আপনি এডিট করলে কপিরাইট ওয়ালমার্ট দেওয়া আছে, আমি কপিরাইট চেঞ্জ করে দিলে আমার ওখানে চেঞ্জ হয়ে যাবে। কপিরাইট স্ট্রবেরি। এখন আমি চাইলে এখানে আরেকটি লাইন অ্যাড করে দিতে পারি, সেটি হচ্ছে এ এসরাফ তো আমি দেখুন ফুটার ক্রেডিটটা চেঞ্জ করে দিলাম। তো এখন যদি আমি এখানে রিলোড দিই, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে চলে এসেছে। তো আমাদের লিঙ্ক কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা আপনি এস্টিমেট করে ঠিক করে দিতে পারবেন। তো এই ছিল মূলত ফুটার বিল্ডারের কাজ। তো এই ভিডিওতে এই পর্যন্তই, আর নেক্সট কোনো ভিডিওতে দেখাবো যে মেগা মেনু কীভাবে করতে হয়। তো মেগা মেনুটা আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলেই পারবেন। তো আজকে এই পর্যন্তই, এখানে শেষ করছি।